গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যা রোদ উঠেছে না, বাপ রে বাপ, সকাল থেকে জিম থেকে এসে হাঁপিয়ে গেলাম, এত রোদ উঠেছে। আর বসিয়ে দিয়েছি আজকে একটু সকাল সকাল, দেখো, দুধ চা 3 কাপ। কে কে খাবে বলো তো, দেখতে পাবে কে কে খাবে। ভেবেছিলাম আলুর পরোটা খাবো না, জিম করে এসে এত খাটাখাটি করছি, ভাবছি খেয়েই নি। এই যে আলুর পরোটা আর দুধ চা দিয়ে এখন করব হচ্ছে ব্রেকফাস্ট। তারপরে আবার প্রোগ্রাম আছে, কি প্রোগ্রাম আছে ধীরে ধীরে জানতে পারবে। বাজে দেখো কটা, 9:20। বাজার হাট করে জিম থেকে নিয়ে ফিরেছি। এখানে বটবডি আছে, আর আছে হচ্ছে আম আছে, আর হচ্ছে পুঁই শাক আছে। কী হবে কী ব্যাপার সবটাই জানতে পারবে, সাথে থাকো। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। আর এদিকে বসিয়ে দিয়েছি মেশিনে, কাঁচা চলছে, কাঁচা। রায়ন চলে গেছে স্কুলে, মাম পৌঁছে গেছে কলেজে, ফোন করে দিয়েছে। তো চলো এই কাজগুলো সারি, পরে আসছি। কারা কারা চা খাচ্ছি দেখতে থাকো। এই যে চলে গেছে আমাদের পরোটা আর চা, চলো আমরা খেয়ে নিই। আমরা তিনজনে এখন পরোটা চা খাই। 11টা বাজে। দেখো পুঁই শাক বটবডি যা এনেছিলাম সব কাটাকুটি হয়ে গেছে। বটবডিটা ডলি কেটে দিয়েছে, পেস্ট করে নিয়েছি পেঁয়াজ রসুন ধনেপাতা দিয়ে। বটবডিটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়েছি একটু ঝালের জন্য। বটবডি ভর্তা হবে। আর এদিকে পুঁই পাতাটাও কুচিয়ে নিয়েছি, ডাঁটগুলো রেখে দিয়েছি, পরে কোনো তরকারিতে দিয়ে দেবো। এখন পুঁই পাতাটা দিয়ে দুপুরবেলা আজকে বড়া হবে। এই দুটো মেনু এখন দেখালাম। আর আম কেটে দিয়েছি, আমটা কেটে ডলি নিয়ে চলে গেছে, ডলি করবে চাটনি। আর শোস্টাপাটা না হয় পরেই বলবো, সেটা মধুমিতা রান্না করবে। চলো, আমার এদিকে সমস্ত বাটাবুটি হয়ে গেছে, ওদিকে কাঁচাও হয়ে গেছে। আমি কাঁচাটা আগে মেলে দিয়ে আসি। রায়ান চলে এসে স্কুল থেকে, রায়ানের হয়ে গেছে স্নান, বাট আমার এখনও স্নান হয়নি। হ্যাঁ, এটা ঠিক কর রায়ান, টেবিল ক্লথটা পড়ে যাচ্ছে। আর এদিকে ডলি করে দিয়ে গেছে চাটনি। ডলি একটু কলেজে কি একটা আনতে গেল। ওদিকে মিষ্টি কিনে আনা হয়েছিল, মিষ্টি আছে। আর মধুমিতা তো চিকেনটা রান্না করছে, বলেই দিলাম শোস্টপার আজকে চিকেন আমাদের, মধুমিতা রান্না করছে। আর এদিকে আছে পুঁই পাতার বড়া ভাজবো, সব রেডি করে রেখেছি, জাস্ট ভাজবো। এটা হচ্ছে বটবটি ভর্তা। আর এদিকে ভাতও হয়ে গেছে, মাছ ঝরাতে দিয়ে দিয়েছি। চলো এবার আমি ঝপ করে ভাতটা তুলে স্নানটা করে আসি। দেখেছো অনেক বাজার, কি রোদ উঠেছে বাবা, রোদ মানে একদম ফাটিয়ে রোদ উঠেছে। এটা সবে শুরু, এটা সবে শুরু, এখনো বৈশাখ মাসই পড়েনি, তাতেই এই অবস্থা। কি করবে বাপরে বাপ, এই গরমের মধ্যে সত্যি আর নেওয়া যায় না। 0% প্রেসিপিটেশন আজ বলে দিয়েছে। তো চলো যাই হোক, স্নানটা করে আসি, তারপরে আবার আসছি। কটা বাজে? 2:10। আর চলে এসছে মা, কিন্তু আমার হয়নি স্নান। রায়ান ভর্তাকে এরকম করছে আর বলছে খাবো না। যখন চিকেন ছাড়া হয় তখন পুরোটা খেয়ে নেয়, তখন একবারও বলে না খাবো না, তখন আরেক পিস চিকেন হবে। আর যেই ভর্তা, যেই সবজি না, ভাত খেতে খেতে তো জল আমি এলাও করি না, যেই সবজি, তার জন্য এখন আর পাচ্ছে না ভর্তা দিয়ে খেতে। খা, যেটা দিচ্ছি সেটা খেয়ে নিবি। রায়ানের আগের ভাত ছিল, রায়ানের চিকেন ছিল, এটা দিয়েই খেত। এক্সট্রা চাটনি বড়া আর ভর্তা যোগ হয়েছে। তো চলো রায়ান খেয়ে নিক, আর আমরা স্নান করি, তারপরে এসে দেরি আছে, ডলি আসুক তারপর খাবো। চলো এদিকে বড়া ভাজা শুরু হয়ে গেছে, আর ওদিকে চলছে ক্রিয়েচার 3D। বাজে প্রায় 3টে, ডলি এখন আসছে। ফোন করেছিলাম, ডলি ঢুকলি মধুমিতাকে ফোন করব। মধুমিতা ওর কলেজে কি একটা এমার্জেন্সি পড়ে গেছে, কি সব আনতে যেতে হবে, তো ওই জন্য আনতে গেছে। আর মধুমিতা বললো ডলি এলেই ফোন করতে, মধুমিতা আসছে। যাই হোক চলো পরে আসছি আবার। ডলি এত দেরি করে এসছে যে আমি খেতে বসে গেছি, কিন্তু মাংসটাকে দেখাতে পারলাম না। কড়াই থেকে অর্ধেক মাংস আমাদের শেষ, কিন্তু দারুণ খেতে হয়েছে। টক ডালটাও দারুণ হয়েছে, টক ডালটা ওইদিকে আছে, টক ডালটা উঠে আমি দেখিয়ে দিচ্ছি। সবার বেশি খাওয়া হয়ে গেছে আমাদের, খুব ভালো খেয়েছি, খুব ভালো। এদিকে যে পাঁপড়ও ভেজে নিয়েছিলাম। চলো খাওয়া প্রায় শেষের পথে। ছেলে মনে করালো মা ভ্লগ করলে না, আমি বললাম ঠিক আছে খেয়ে উঠে করে দেবো। তাহলে এমা মাংসটা তো দেখাতে হবে, মাংসটাই তো দেখালাম না। বাজে দেখো 3:35। চলো খেয়ে নিই। সব খাওয়া দাওয়া হয়ে গেছে, 4:10 বাজে। চলছে এদিকে IPL, আর আমরা এখানে বসে আছি। ডলি মধুমিতা রেস্ট নিতে গেছে ঘরে একটু,
এসি চালিয়ে দিয়েছি, প্রচণ্ড গরম। গুড ইভিনিং সবাইকে। দেখো কটা বাজে, 7:10, 6:15 নাগাদ ঘুম থেকে উঠলাম। এখন চলছে এই যে খেলা, ভালো খেলাটা হচ্ছিল, মনে হেরে যাবে মনে হচ্ছে। যাই হোক, এইদিকে জামা কাপড়গুলো সব ভাঁজ করা হয়ে গেছে, আরও ছিল সেগুলো মাম ঢুকিয়ে রেখেছে। সন্ধে দিয়ে দিয়েছে রায়ানের বাবা শয়ন দিচ্ছে, আর রান্নাঘর তো ক্লিন করে দিয়েই গেছে, মঙ্গলা বিকেলবেলা এসছিল। তো এই হচ্ছে ব্যাপার। চলো এখন খানিকক্ষণ বসি, তারপরে উঠবো। হ্যাঁ, মঙ্গলা 3:30 এসেছিল। এদিকে ভাত হয়ে গেছে, এই যে ভাত উপর করে দিয়েছি। এদিকে চলছে খেলা। রায়নের বাবা বেরিয়ে গেছে পড়তে, বাজে 8:05। যাচ্ছি এখন একটু মধুমিতার ঘরে। চলো, তুই যাবি? ওটা থাক, নামটাম লিখে দিতে হবে, কালকে নিয়ে যাবে ভাই। তুই যাবি তো মধুমিতার ঘরে? তাই এই কি দুষ্টুমি করছে ওর ঘরে আসার পর। এই ছেলেটা কি, তোদের ঘরে যেন আমি কি করতে এসেছিলাম? সেটা তো এখন না, কিসের জন্য কথাটা বললি? কখন ভয় পাচ্ছি? কি করেছি? পাগল হয়ে গেছিস তুই, ভুল ভাল বলে যাচ্ছিস। এটা কিন্তু ডলির, এটা ডলির। আমরা গল্প করছি এখানে, কাকিমা, মধুমিতা, আমি, ডলিও ছিল, ডলিতে গেছে। আর এ দুষ্টুমি করেই যাচ্ছে, দুষ্টু বাচ্চা। কি কি এ সামনে কে? এ দুষ্টু বাচ্চা, তোর মা দুষ্টু বাচ্চা, আর তুই কে তাহলে? দুষ্টু মেয়ে। এইবার বার করবে মা। বয়, মা বয়। বাবা, কফি। আমি ব্ল্যাক, আমি ব্ল্যাক। মাম ব্ল্যাক কফি খাবি? খাবি ব্ল্যাক কফি? হবে নাকি এটাতে? 10টা বেজে গেছে, এখনো গল্প করছি কাকিমা, আমি আর ডলি। ওইদিকে মধুমিতা গেছে পুচকিকে ঘুম পাড়াতে, আর রায়ানের বাবা রায়ানকে আনতে গেছে, আর মাম চলে গেছে ওপরে সব ছড়িয়ে টড়িয়ে, আর একজন ঘুমোতে গেছে। অনেক বাজে। এদিকে ডলি আর মাম খেতে বসে গেছে। এই যে মধুমিতা বলেছিল আসবে, কিন্তু অনেক রাত্রি হয়ে গেছে, তাই আর মধুমিতা এলো না। আর ওদিকে গরম করছি একটু মাছের ঝোল। মাম বললো মাংস আর খাবে না, আর মাছ আছে, আর মাছের ঝোল গরম করছি। আর এইদিকে এই যে বরবটি ভর্তা আছে, আর চিকেনটা সকালের একটু আছে। এই হচ্ছে ব্যাপার। চলো, রায়ান তো এখনো ফেরেনি, রায়ান ফিরলে তবে আমি রায়ানের বাবা খেতে বসবো। এই যে রায়ান চলে এসছে, রায়ান বসে গেছে খেতে, এদের খাওয়া হয়ে গেছে। আর ওইদিকে ও বলে একটু পরে বসবে, খেলা দেখছে, বাজে 10:30। এই যে ওরা খেয়ে উঠুক, তারপর আমি আর ওর বাবা বসে যাব। 11:10 এখনো ঘুমাতে যায়নি, কিছু বলার নেই। রায়ান কখন উঠবে? এদিকে চেন্নাইয়ের খেলা দেখে যাচ্ছে, আর এইদিকে হচ্ছে এই যে রায়ানের কালকে এই ছবি লাগবে, এই ছবি এখন তোড়জোড় চলছে। আর রান্নাঘর দেখো পুরো ক্লিন। আমার আর ওর বাবার খাওয়া হয়ে গেছে, আমি আর ইয়ে করিনি, দেখাতে পারিনি, তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি, এত দেরি হয়ে গেছে বলে। চলো, আজকের মতো ভিডিওটাকে শেষ করলাম। টাটা, বাই বাই, গুড নাইট। আর এই যে রায়ান যে গেঞ্জিটা পরে ঘুরছে, দাদাভাই পাঠিয়েছে, ওটা পয়লা বৈশাখ। আর তোরটা দেখিয়ে দে, খুব সুন্দর হয়েছে। এটা ওর মামাই পছন্দ করে পাঠিয়েছে বলছে। এইসব কালার তোর পছন্দই হয়, এটা ব্ল্যাক লেগিংসই ভালো লাগবে। যাই হোক, চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। কালকে আবার তোমাদের সাথে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে আসছি। হ্যাঁ, তোরটা দেখিয়েছি।